আশা করছিলাম যে নতুন গভর্নমেন্টের কারণে হয়তো আমরা কিছু সুফল পাবো, তো সেই সুফল তো আমরা পাচ্ছি না। আমরা একটু আবার হতাশার দিকে ফেরত যাচ্ছি আর কি। সরকারকে অবশ্যই বলবো যে মানুষের দিকে খেয়াল রেখে প্রত্যেকটা কাজ করাই উচিত আমি মনে করি। জীবিকা নির্বাহ থেকে আগের থেকেই কষ্ট হচ্ছে, সে কষ্টটা এখনও চলতেছে। আর তেলের দাম বাড়ার কারণে তো আমাদের সব কিছুর দামই একসময় আগের গভর্নমেন্ট আমলে তো বাড়াই ছিল। আমি তো আশা করছিলাম যে নতুন গভর্নমেন্টের কারণে হয়তো আমরা কিছু সুফল পাবো, তো সেই সুফল তো আমরা পাচ্ছি না। বড় এইভাবে বাড়তে থাকলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আগে গভর্নমেন্টের থেকেই খারাপ অবস্থার মধ্যে আমরা চলে আসবো। তা আমরা গভর্নমেন্টের কাছে আশা করব যেন তেলটার দামটা সামঞ্জস্যের মধ্যে নিয়ে আসে, জিনিসপত্রের দাম যেন কমে। আমরা যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত সবারই কম বেশি সমস্যা হচ্ছে না, তারা যেন একটু ভালো থাকতে পারি। প্রত্যেকটা জিনিসেরই তো এমনি দাম বেশি, তার মধ্যে আবার জ্বালানি তেলের দাম যদি আবার বৃদ্ধি পায় তাহলে তো আমাদের আরও খরচ বেড়ে যাবে, জীবনযাত্রার মান আরও বেড়ে যাবে। আমরা গরিব মানুষ, যারা গরিব আছে, যারা দিন করে দিন খায়, তাদের জন্য আরও প্রত্যেকটা জিনিসের দাম আরও বৃদ্ধি পাবে। এটা অবশ্যই সরকারকে অবশ্যই বলবো যে মানুষের দিকে খেয়াল রেখে প্রত্যেকটা কাজ করাই উচিত আমি মনে করি। প্রতি মাসেই তো বাড়তেছে, প্রতি মাসেই বর্ধিত দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে। কোনো মাসে যদি কমায় তো 25 পয়সা কমায়, যে মাসে বাড়ায় সে মাসে 2 টাকা 3 টাকা 5 টাকা করে বাড়ায়, বাধ্য হয়ে আমাদেরকে কেনা লাগে। আগে শুনতাম যে তেলে ভর্তুকি দেওয়া বন্ধ করছে, এজন্য দাম বাড়ছে। তো এখনও তো ভর্তুকি দেয় না, তো এখন দাম বাড়ায় কি জন্য? আমরা চাচ্ছি তেলটা একটা সহনীয় পর্যায়ের দামটা আসুক, যাতে সবাই আমরা সীমিত পয়সায় আমরা যাতে ব্যবহার করতে পারি, যাতে সবার ক্রয়ের ক্ষমতার মধ্যে থাকে। আয়ের তুলনায় ব্যয়টা অনেক বেশি বেড়ে যায়। যদি তেলের দাম বাড়ে, এটার সাথে সব কিছু একটা সমন্বয় করতে যায়, সব কিছুরই দাম বেড়ে যায়। পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বৃদ্ধিতে আসলে আমরা একটু আবার হতাশার দিকে ফেরত যাচ্ছি আর কি। আমরা মনে করেছিলাম যে এই সরকার এসে 1 টাকা হলেও কমিয়েছে কিছুদিন আগে, বাট আবার তার পুনরাবৃত্তি হওয়াতে আমরা একটু আসলে হতাশা প্রকাশ করতেছি। আমরা আশা করব যে এই সরকার যতটা মিনিমাইজ করা যায় দ্রব্যমূল্যের, শুধু পেট্রোল, অকটেন থেকে শুরু করে যত কিছুই আছে আর কি, সব ধরনের পণ্যতে যেন আমরা আমাদের যে ক্যাপাবিলিটিস আছে, আমরা যেন সেই ক্যাপাবিলিটিসের মধ্যে থেকে, ক্রয় ক্ষমতার মধ্যে থেকে আমাদের ক্রয়গুলো করতে পারি এবং আমাদের সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন করতে পারি।